বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১৩৬ রান। আধুনিক টি-20-র যুগে এই রানটা খুবই সামান্য, কিন্তু একটা কথা বুঝতে হবে, এটা বাংলাদেশ, তাই এই অল্প রানকেই পাহাড়সম করে তুলল পাকিস্তানি বোলাররা। কিন্তু পাকিস্তান মূল খেলা খেলে দিয়েছে হানিয়া আমিরকে বাংলাদেশে পাঠিয়ে। বাংলাদেশের যত প্লেয়ার আছে এরা কিভাবে ক্রিকেটে মনোযোগ দিবে, সব মনোযোগ তো কেড়ে নিয়েছে হানিয়া আমির। রিলস দেখতে দেখতে খেলায় কনসেন্ট্রেট করতে পারতেছে না। আল্লাহ বাঁচাইছে, হানিয়া আমির ছোট ড্রেস পরে নাই, তাহলে ৫০-৬০ রানে বুক হয়ে যেত বাংলাদেশের সব প্লেয়ার। ইনিংসের অর্ধেক খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৫৮ রান, অর্থাৎ বাকি ৬০ বলে বাংলাদেশের প্রয়োজন ৭৮ রান। ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ বাংলার টপ টাইগার। ওপেনার সাইফ হাসান ১৫ বলে ১৮ রান করলেও পারভেজ ইমন ফিরেন শূন্য হাতে, আর তাওহিদ হৃদয় করেন ১০ বলে ৫ রান। একটু পরে ব্যাট করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি শেখ মেহেদী। এক ছক্কায় ১০ বলে ১১ রান করে ফিরেন তিনি, আর তাতেই ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। কিন্তু এইখানে প্লেয়ারদের কোনো দোষ নেই, যা আমার চোখে পড়তেছে না। সব দোষ আমি দিব হানিয়া আমিরের। হানিয়া আমির যে চমৎকার আর কিউট হাসি দিছে, আমাদের প্লেয়ারদের রাতের ঘুম হয়নি ঠিকমতো, যার ফলে তাদের এই অধপতন। এরপর ইনিংস মেরামত করার চেষ্টা করেন প্রথম বলে ছক্কা হাঁকানো নুরুল হাসান সোহান, তাকে সঙ্গ দিচ্ছিলেন শামীম হোসেন। হঠাৎই ছন্দপতন। ২১ বল খেলে সাইম আইয়ুবের বলে বাউন্ডারি ক্যাচ দিয়ে আউট হন নুরুল হাসান। এই সময় তিনি রান করতে পারেন মাত্র ১৬। এরপর মাঠে নেমে ৯ বল খেলে ৫ রান করে ফিরে যান অধিনায়ক জাকের আলী। একদিন দেখলাম হাতুড়ি দিয়ে প্র্যাকটিস করতেছে, তখন মনে হচ্ছিল এইবার বুঝি পাকিস্তানের খবর আছে। কিন্তু কাহিনী তা না। হানিয়া আমিরের রিলস দেখে শরীর হয়ে গেছে দুর্বল, হাতে তেমন একটা জোর পাচ্ছিল না, তাই হাতুড়ি দিয়ে দেখতেছিল হাতের কি অবস্থা। এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট করে নেন শাহিন আফ্রিদি ও হ্যারিস রৌফ, সাইম আইয়ুব ২টি আর মোহাম্মদ নেওয়াজ নেন ১টি উইকেট। কিন্তু তাদের তো কোনো চিন্তা নাই, কেননা মেইন খেলা খেলে দিয়েছে হানিয়া আমিরকে বাংলাদেশকে পাঠিয়ে। পাকিস্তানের বোলিংরা জানতো রিলস দেখে বাংলাদেশের প্লেয়াররা সব দুর্বল হয়ে গেছে, তাদেরকে অতি সহজেই পরাজয় বা পরাস্ত করা সম্ভব।